দর্শক, আজকে আমরা আপনাদেরকে দেখাবো এমন একটি রান্না, সেটি হচ্ছে উজবেকিস্তানের পোলাও রান্না, যেটা মাংসের পোলাও। এটা আমরা রান্না করছি। তো এই যে উপকরণগুলো লাগছে, আমরা চুলাতে কড়াই দিয়ে তাতে দিয়ে দিয়েছি আমরা অলিভ অয়েল তেল। পুরো রান্নাতে আমরা অলিভ অয়েল তেলটাই ব্যবহার করব। তারপর দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা এবং রসুন বাটা। সেই সাথে দিয়েছি সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এই সাথে আস্ত গরম মশলা, সেই সাথে কাঁচামরিচ, আর দিয়েছি টমেটো কুচি। আর ব্যবহার করা হয়েছে দুই ধরনের লবণ, নর্মাল লবণ, আরেকটি হচ্ছে স্বাদের জন্য বিট লবণ। তো ওখানে ওরা টেস্টিং সল্ট ব্যবহার করে, তো আমরা যেহেতু টেস্টিং সল্ট পাইনি, তো আমরা এখানে বিট লবণটা ব্যবহার করছি। এখন আমরা এটাকে ভালো করে কষিয়ে নিব এবং সেই সাথে আমরা দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। এখন আমরা এটাতে মাংসটা দিয়ে দিব, যেহেতু তেলটা উঠে এসেছে। যেহেতু মাংসটা কষানো হয়ে গেছে এবং মশলার উপরে তেলটা ভেসে উঠেছে, এই পর্যায়ে আমরা পানি আর লেবু রসটা দিয়ে দিব। তো দর্শক, আমরা পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমরা বাকি রান্নায় চলে যাব। তো দর্শক, আমরা অন্য একটি কড়াইতে এই মুহূর্তে সামান্য তেল আর তার মধ্যে লবণ দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পটল কুচি, ক্যাপসিকাম কুচি, আলু কুচি, গাজর কুচি, মটরশুঁটি, তারপর কাবলি চানা, আর সেই সাথে হচ্ছে সিমের বিচি। এগুলোকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এটা, এই যে আমরা আগে যে মাংসটা চুলায় দিয়েছিলাম, সেই চুলার মাংসের ভিতরে আমরা এটাকে দিয়ে দিব। সামান্য তেলে আমরা লবণ দিয়ে ভেজে নিচ্ছি। মাংসটা ঝোল উঠে এসেছে, মানে উপরে তেল ভাসছে। তো আমরা এই পর্যায়ে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমরা হালকা নেড়ে চেড়ে দিচ্ছি এবং ভালো করে এটার সাথে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এটাতে আমরা চাল এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর সেই সাথে দিয়ে দিব ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা বাটা। তো আমরা চাল, পানি এবং সেই সাথে ধনে পাতা, পুদিনা পাতা বাটা দিয়ে দিয়েছি। এখন আমরা এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর ঢেকে দেওয়ার আগে আমরা হচ্ছে বাদাম সহ মিক্সড যেই ফ্রুটসগুলো আছে সেগুলো আমরা এটাতে দিয়ে দিয়েছি। পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি মিঠাই আতরটা। ফ্লেভার হওয়ার জন্য আমরা মিঠাই আতরটা ব্যবহার করছি। দর্শক, তৈরি হয়ে গেল উজবেকিস্তান বা কাজাকিস্তানের তো পোলাও রেসিপি। বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।